Hello friends, welcome back to my channel Art Craft and Work Education। আজ তোমাদের আমি একটা বিউটিফুল ফ্লাওয়ার মেকিং শেখাবো। ক্রুশের সাহায্যে এই ফ্লাওয়ারটা তৈরি করা হয়। কিভাবে করব দেখো। প্রথমে একটা ফাঁস করে নিলাম। এই যে একটা ফাঁস করে নিয়েছি, একটা লুপ বানিয়ে নিয়েছি। এই লুপের মধ্যে ক্রুশকে ঢুকিয়ে প্রথমে 5টা চেন করব। 2 3 4 5 5টা চেন করলাম। এরপর প্রথম চেনটার ভেতরে এইভাবে বের করে নিলাম। দেখো, তাহলে আমার একটা ছোট্ট লুপ তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে এইভাবে ডাবল ক্রোশেট করব। একটা করলাম, দুটো করলাম, এইভাবে করে যাব। এইভাবে পুরো রাউন্ড করে অনেকগুলো এইভাবে ডাবল ক্রোশেট হবে। এইভাবে ডাবল ক্রোশেট দিয়ে পুরো রাউন্ড করে এটা ভরাট করে ফেলব। এই লুপটার মধ্যে যতগুলো করা যায় এইভাবে টেনে টেনে যতগুলো করা সম্ভব যতটা করা সম্ভব ততটাই আমাকে করতে হবে, যেন ফাঁকা না থেকে যায়। সেইভাবেই পুরো লুপটা ভরাট করতে হবে। দেখো, মোটামুটি ভরাট হয়ে গেছে। এইবার এই যে প্রথম যে চেনটা, এই চেনটার মধ্য দিয়ে এইভাবে বের করে নেব। দেখো, পুরো রাউন্ড হয়ে গেছে, একদম পুরোটাই রাউন্ড হয়ে গেছে। এবার এইটা আমি এর থেকে কেটে নেব। দেখো, এটা হলো। এরকম আমাকে 5টা তৈরি করতে হবে। এবার দেখো, সবগুলো উলের এন্ডগুলো ভালোভাবে, কাটা অংশগুলো ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি, যার ফলে এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এসো, এবার এগুলোকে এইভাবে এই ছুঁচের মধ্যে উল ঢুকিয়ে নিয়ে এইভাবে প্রত্যেকটাকে সেলাই করে নেব। টোটাল 5খানা বানিয়েছি। প্রত্যেকটাকে এইভাবে
একসাথে একই সুতোর মধ্যে গেঁথে নেব। তাহলে দেখো ওই 5খানা পাপড়ি এইভাবে একসাথে গেঁথে নিয়ে এইভাবে বেঁধে দেবো, ভালো করে বেঁধে দেবো। ভালো করে বেঁধে দাও। বেঁধে নেওয়ার পরে এগুলোকে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। পাপড়িগুলোকে ভালো করে একটু প্লেস করে নাও। এরপর এর উপর একটা পুঁথি লাগিয়ে দেবো। পুঁথিটা লাগিয়ে এবার ভালো করে বেঁধে নাও। ব্যাস কমপ্লিট। দেখো কি বিউটিফুল একটা ফ্লাওয়ার তৈরি হলো, দেখেছো? বিউটিফুল ফ্লাওয়ার। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এই ফুলটা। বিভিন্ন ধরনের কাজে এইগুলো লাগে, খুব সুন্দর। আচ্ছা, বানানো এমন কিছু কঠিন নয়। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে, টাটা।